লাউ এবং গোস্ত নবীজি কেন একসাথে খেতেন? বর্তমান বিজ্ঞান এই গবেষণা করে তারা অবাক হয়ে যাচ্ছেন যে এটা কোনো সাধারণ মানুষের খাবার হতে পারে না। কারণ কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভবই নয় যে এই খাবারের মধ্যে এত উপকার রয়েছে। এখন তো কোরবানির সময় চলছে, আমাদের প্রায় প্রতিটা ঘরেই কিন্তু কম বেশি গোস্ত রয়েছে। তাই আপনি ইচ্ছা করেই আপনি কিন্তু এই সুন্নতি খাবারটা তৈরি করে খেতে পারেন। একদিকে একটা সুন্নত আদায় হবে, অন্যদিকে আপনার শরীরের মধ্যে যে উপকারটা ঢুকবে আপনি অবাক হয়ে যাবেন বর্তমান বিজ্ঞানী সম্বন্ধে কি বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাবারের পছন্দের তালিকায় যত খাবার ছিল তার মধ্যে অন্যতম হলো লাউ। আর এই লাউ এবং গোস্ত নবীজি একসাথে খেতেন। ইবনে মাজা শরীফের 3303 নম্বর হাদিস, ইবনে মাজা শরীফের 3302 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি লাউ খেতে খুবই পছন্দ করতেন। ইবনে মাজা শরীফের 3303 নম্বর হাদিসের মধ্যে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা উম্মে সুলাইম এক টুকরি খেজুর দিলেন, কাঁচা খেজুর, বলছে এটা নবীজির দরবারে নিয়ে চলে যাও, নবীজিকে এটা হাদিয়া হিসাবে দিয়ে আসো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে টুকরিটা নিয়ে চলে আসলেন, ঝুড়িটা নিয়ে আসলেন রাসূলকে দেওয়ার জন্য। এসে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় নেই। জিজ্ঞাসা করলেন কোথায় গিয়েছে? বলছে পাশেই মুক্ত দাসের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য গিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এতক্ষণ অপেক্ষা করবো এখানে, আমিও চলে গেলাম গিয়ে নবীজিকে দেখার জন্য। গিয়ে দেখি যে নবীজি খাবারের দস্তরখানায় বসে পড়েছে, তার সামনে খাবারগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। আমাকে দেখে বাড়ির মালিক বলছেন আনাস তুমি এসেছো।